এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে। হ্যাঁ বন্ধু, আমি জানি আমাদের সম্পর্কের ভিত শক্ত, যদিও কিছু চ্যালেঞ্জ আসবে, তবুও আমরা একে অপরকে সঠিকভাবে বোঝার মাধ্যমে এগিয়ে যাব। তবে সাগর, তুমি কি প্রস্তুত এই সম্পর্কের জন্য যে তুমিও একদিন কিছু করতে পারবে না, অনেক বড় কিছু করতে চাও তো? আমার জীবনে অনেক কিছু করতে হবে বন্ধু, তবে প্রিয়ার সাথে সম্পর্ক রাখার জন্য আমি আমার সেরাটা দিতে প্রস্তুত। প্রিয়া এবং সাগর জানতো তাদের সম্পর্কের পথে নতুন চ্যালেঞ্জ আসবেই। সাগর আর প্রিয়া একে অপরকে নিয়েই ভাবছিল আর বুঝতে পারছিল সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা একে অপরকে বিশ্বাস এবং সহানুভূতির সাথে এগিয়ে নিতে হবে। নতুন সম্পর্কের পথ কখনো মসৃণ হয় না। সাগর এবং প্রিয়া জানে তাদের সম্পর্ক এখন আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি। জীবন তাদের জন্য নতুন প্রশ্ন তৈরি করবে আর তাদেরকে নিজেদের ভালোবাসার সীমানা এবং সম্মান পরীক্ষা করে দেখতে হবে। সাগর এবং প্রিয়া তাদের সম্পর্ককে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করছিল, তবে জীবনের কঠিন পরীক্ষাগুলো এখন তাদের সামনে। নতুন সিদ্ধান্তের পালা আসছে। সাগর এবং প্রিয়া জানতো একে অপরের পাশে থাকতে হলে তাদের দুজনের জীবনের লক্ষ্য এক হতে হবে। তবে তাদের মধ্যে কিছু দ্বন্দ্ব আর অস্থিরতা জন্ম নিচ্ছিল, যা তাদের সম্পর্ককে পরীক্ষা করে দিচ্ছিল। প্রিয়া, আমি জানি আমাদের সম্পর্ক এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, তবে আমরা কি সত্যি একে অপরকে সমর্থন করতে পারবো যখন আমাদের ভবিষ্যৎ একেবারে আলাদা আলাদা হবে? তোমার কি মনে হয়? আমি তো জানি তুমি আমার সাথে এক সুরে আছো, কিন্তু জীবনের সিদ্ধান্ত যখন এত বড় হবে তখন আমাদের কথা এক হতেই হবে। এখন সাগরের সামনে একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তার পরিবারের প্রত্যাশা, বন্ধুদের পরামর্শ এবং তার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো সব কিছু মিলিয়ে সাগর নিজের জীবনের একটি বড় সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছিল। প্রিয়া তার জীবনসঙ্গীর তার পাশেই ছিল, কিন্তু সাগর জানতো তার কাছে একটাই প্রশ্ন ছিল, এখন তারা কোন পথে চলবে। সাগর একদিন বাড়িতে ফিরে আসে এবং তার বাবা মায়ের সাথে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করে। তার মা রেহেনা খাতুন তার প্রতি চিন্তিত ছিল, তবে তার বাবা শরীফ চৌধুরী সাগরের সিদ্ধান্তে এক ধরনের দৃঢ়তা দেখতে পাচ্ছিল। সাগর, তুমি জানো পরিবারের জন্য তোমার দায়িত্ব রয়েছে, তবে আমি জানি তুমি যা সিদ্ধান্ত নিবে সেটা ঠিক হবে। তবে তুমি যদি প্রিয়াকে জীবনসঙ্গী হিসাবে নিতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিছু আত্মবিশ্বাস এবং প্রস্তুতি নিতে হবে। বছর দুয়েক আগেও তুমি সব কিছু ঠিক মতো চালিয়ে যেতে পারছিলে, কিন্তু এই সম্পর্কটি সঠিকভাবে গ্রহণ করার জন্য তোমার একে অপরের ভালোভাবে জানার সময়ও প্রয়োজন। মা বাবা, আমি জানি আমাদের পরিবারের স্বপ্নে একটা বড় ভূমিকা থাকবে, তবে আমি প্রিয়া এবং আমার সম্পর্কের প্রতি সতর্ক ও দায়িত্বশীল থাকতে চাই। একদিন সাগর এবং প্রিয়া একসাথে বসে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। সাগর জানতো প্রিয়া তার পাশে থাকলেও সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা থাকবে, তবে প্রিয়া তাকে চুপচাপ সমর্থন করছিল এবং সাগর উপলব্ধি করেছিল যে তারা একে অপরকে সম্মান ও বিশ্বাস দিয়েই এগিয়ে যাবে। আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে আমাদের সম্পর্কের মধ্যে সমস্ত কিছু থাকবে, চ্যালেঞ্জ, সফলতা, সুখ এবং দুঃখ। তবে একে অপরের সঙ্গেই রাখতে হবে এবং এটাই আমাদের ভবিষ্যতের পথ। আমি জানি প্রিয়া, আমরা একে অপরকে ভালোভাবে বুঝতে শিখেছি, তবে আমি সত্যিই জানি না পরবর্তী পদক্ষেপ কী হবে। তবে আমি জানি তুমি এবং আমি একে অপরের পাশে থাকলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান হবে। একদিন সাগর এবং প্রিয়া তাদের বন্ধুদের সাথে মিলিত হয়। বন্ধুদের মধ্যে কিছুই ছিল না যা তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কিত ছিল, তবে কিছু বন্ধু তাদের সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন জানিয়েছিল। সাগর, তুমি এবং প্রিয়া যদি একে অপরকে বুঝে নিতে পারো, তাহলে কোনো কিছুই আপনাদের সম্পর্কে ভাঙতে পারবে না। সম্পর্কটা শুধু ভালোবাসা নয়, বন্ধুত্বও হতে পারে। তবে সাগর, তোমরা কি নিশ্চিত যে একে অপরকে চিরকাল সঙ্গী হতে পারবে? সময়ের সাথে সাথে এই সম্পর্কের মধ্যে কিছু জটিলতা আসবেই।
এটা সত্যি, কিন্তু আমরা একে অপরকে বুঝতে পারলে কোনো কিছুই আমাদের দূরে রাখতে পারবে না। আমরা যদি একে অপরের প্রতি সতর্ক থাকি তাহলে আমাদের সম্পর্ক চিরকাল থাকবে। তবে সাগর এবং প্রিয়া জানতো তাদের জীবনে বড় কিছুই ঘটবে। সাগরের চাকরি বা শিক্ষা সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিতে হবে, আর প্রিয়া তার জীবনের কিছু পরিবর্তন আনতে চাইছিল। সম্পর্কের এই পর্যায়ে তারা একে অপরকে এতটাই বুঝতে পেরেছিল যে তাদের মধ্যে কোনো সন্দেহ ছিল না। তারা জানতো জীবন কিভাবে এগিয়ে যাবে, তাতে তারা একে অপরের হাত ধরেই চলবে। এখন সাগর এবং প্রিয়া জানে তাদের সম্পর্কের পরবর্তী অধ্যায়ে বড় পরিবর্তন আসবে। তবে তারা একে অপরকে বিশ্বাস করে এবং জানে একসাথে তারা জীবনের এই নতুন পরীক্ষায়ও সফল হবে। সাগর এবং প্রিয়া তাদের সম্পর্ককে শক্তিশালী করার জন্য একে অপরের প্রতি আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছিল। তবে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। তাদের জীবনে এবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, একটি বাস্তবতার পরীক্ষা যা তাদের সম্পর্ককে আরও গভীরভাবে সংজ্ঞায়িত করবে। একদিকে সাগরের ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত, অন্যদিকে প্রিয়ার পরিবার থেকে আসা কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। এই দুই মিলিয়ে তাদের ভবিষ্যৎ যেন এক নতুন মোড় নিতে চলেছে। সাগরের পেশাগত জীবনে একটি বড় সুযোগ আসতে চলেছে। তার স্বপ্নের একটি চাকরির অফার এসেছে, কিন্তু সেটার জন্য তাকে অন্য শহরে যেতে হবে। সাগর বুঝতে পারছিল এই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। প্রিয়া, আমার একটা চাকরির অফার এসছে, তবে আমাকে অন্য শহরে যেতে হবে। আমি জানি না এটা আমাদের জন্য ভালো হবে কি না। তুমি কি চাও? আমি চাই তোমার সাথেই থাকি, কিন্তু এটা আমার স্বপ্নের কাজ। আমি চাইলেও এই সুযোগ ছাড়তে পারছি না। সাগর, আমি চাই তুমি তোমার স্বপ্নকে অনুসরণ করো। আমি তোমার পাশে থাকবো। দূরত্ব আমাদের ভালোবাসাকে কখনো দুর্বল করতে পারবে না, যদি আমরা একে অপরকে বুঝতে পারি। সাগর প্রিয়ার কথা শুনে কিছুটা নিশ্চিন্ত বোধ করলো, তবে তার মনে একটা দুশ্চিন্তা থেকেই গেল। তারা কি এই দূরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? এদিকে প্রিয়ার পরিবার থেকে এক নতুন সমস্যা দেখা দিল। তার বাবা মা তাকে অন্য এক ছেলের সঙ্গে দেখার জন্য চাপ দিচ্ছিলেন। তারা এখনও নিশ্চিত ছিলেন না যে সাগর তাদের মেয়ের জন্য সঠিক পছন্দ কিনা। এক সন্ধ্যায় প্রিয়া বাড়ি ফিরে দেখে তার বাবা তুষার চৌধুরী খুবই চিন্তিত হয়ে বসে আছেন। রিয়ান, তুমি কি নিশ্চিত যে সাগর তোমার জন্য সঠিক মানুষ? সে যদি তোমাকে ছেড়ে অন্য শহরে চলে যায় তাহলে তুমি কি করবে? বাবা, আমি জানি আমাদের ভালোবাসা শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ না। আমি সাগরকে বিশ্বাস করি, আর আমি জানি সে আমার পাশে থাকবে, যে দূরেই থাকুক না কেন। তার মা তিশা একটু নরম কণ্ঠে বললেন, মা, আমরা চাই তুমি সুখী হও, কিন্তু তুমি কি নিশ্চিত যে সম্পর্কের ভবিষ্যৎ আছে? প্রিয়া তাদের বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার বাবা মায়ের মধ্যে এখনও সন্দেহ রয়ে গেল। পরের দিন সাগর ও প্রিয়া তাদের বন্ধুদের সাথে দেখা করলো। তারা তাদের সমস্যাগুলো বন্ধুদের সামনে খুলে বলল। সাগর, তুমি যদি সত্যি এই চাকরিটা চাও তাহলে নাও, তবে দূরত্বের সম্পর্ক কঠিন হতে পারে, এটা মাথায় রেখো। আর প্রিয়া, যদি তোমার পরিবারে তোমার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে তাহলে তাদের সময় দাও, সময়ই সব উত্তর দেবে। সাগর ও প্রিয়া তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। সাগর কি তার স্বপ্নের চাকরির জন্য অন্য শহরে চলে যাবে, নাকি প্রিয়ার ভালোবাসার জন্য সে এখানেই থেকে যাবে? অন্যদিকে প্রিয়া কি তার পরিবারকে বোঝাতে পারবে যে সাগরই তার জন্য সঠিক মানুষ? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তাদের সম্পর্ক নতুন এক মোড় নিতে চলেছে। সাগর সারা রাত ঠিক মতো ঘুমাতে পারেনি। সে জানতো এই সিদ্ধান্ত শুধু তার একার নয়, এটি তার এবং প্রিয়ার ভবিষ্যতের উপর বড় প্রভাব ফেলবে। সকালে সে এক কাপ চা নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল, আর ঠিক তখনই ফোনে প্রিয়ার কল এলো। সাগর, তুমি কি তোমার সিদ্ধান্ত নিয়েছো? আমি অনেক ভাবছি প্রিয়া, তুমি কি সত্যিই চাও আমি এই চাকরিটা নিই? সাগর, আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো, তবে আমাদের সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। দূরত্ব আমাদের দূরিয়ে সরিয়ে দেবে না, যদি আমরা সত্যিই চাই একে অপরকে ধরে রাখতে। সাগর অনুভব করলো প্রিয়া তাকে বোঝে, তবে সে নিজেও নিশ্চিত হতে চাইছিল। সাগর তার বাবা মায়ের সাথে বসে কথা বলল। সাগর, এটা তোমার ভবিষ্যৎ, কিন্তু একবার ভাবো, যদি তুমি অন্য শহরে চলে যাও তাহলে সম্পর্কের ওপর চাপ পড়বে না?
দূরত্বের সম্পর্ক সহজ নয় বাবা, তবে যদি তোমরা দুজন সত্যিই পরস্পরের জন্য তৈরি হও তাহলে বাধা আসলেও একসঙ্গে সামলাতে পারবে। সাগর বুঝতে পারছিল তার বাবার চিন্তিত, কিন্তু তারা তার সিদ্ধান্তের উপর আস্থা রাখবে। এদিকে প্রিয়ার বাবা মা নতুন করে তার উপর চাপ দিতে শুরু করলো। রিয়ান, সাগর যদি অন্য শহরে চলে যায় তাহলে তুমি কি করবে? তোমাদের ভবিষ্যৎ নিয়ে তুমি কি সত্যি নিশ্চিত? বাবা, আমি সাগরকে ভালোবাসি। আমি জানি সে যেখানেই থাকুক আমাদের সম্পর্ক ঠিক থাকবে। তবে আমি চাই আপনারও তাকে পুরোপুরি মেনে নিন। প্রিয়ার বাবা মা একে অপরের দিকে তাকালেন। তারা মেয়ের আত্মবিশ্বাস দেখে কিছুটা নরম হলেন, তবে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। সাগরের চাকরির জয়েনিং ডেট এসে গেল। সে সিদ্ধান্ত নিল সে চাকরিটা নেবে, কিন্তু প্রিয়ার সাথে সম্পর্ক অটুট রাখবে। বিদায়ের দিন প্রিয়া এয়ারপোর্টে এসেছিল। প্রিয়া, আমি কথা দিচ্ছি দূরত্ব আমাদের আলাদা করতে পারবে না। আমি প্রতিদিন তোমার সাথে কথা বলবো, প্রতিটি ছোটোখাটো অনুভূতি শেয়ার করব। আমি জানি সাগর, আমি তোমাকে অপেক্ষা করব, কারণ আমাদের সম্পর্ক কেবল ভালোবাসার নয়, বিশ্বাসেরও। সাগর প্ল্যানে উঠে গেল, আর প্রিয়া তাকিয়ে রইল। তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হলো, একটি দূরত্বের সম্পর্ক যা তাদের ভালোবাসার আসল শক্তি পরীক্ষা করবে। সাগর ও প্রিয়া এখন দূরত্বের সম্পর্কে প্রবেশ করেছে। একে অপরকে ছুঁয়ে দেখার সুযোগ নেই, কিন্তু মনের গভীর সংযত তাদের একসঙ্গে রেখেছে। প্রতিদিনের ফোন কল, ভিডিও কলে হাসি, কান্না, ছোটোখাটো অভিমান সব কিছুই তাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করছে। কিন্তু সত্যিই কি দূরত্ব তাদের আলাদা করতে পারবে না? সম্পর্কের এই কঠিন সময়ে তারা একে অপরের প্রতি কতটা দৃঢ় থাকতে পারবে? সাগর ব্যস্ত জীবন কাটাচ্ছে নতুন শহরে, নতুন চাকরি, নতুন পরিবেশ, সব কিছুই নতুন অভিজ্ঞতা দিচ্ছে তাকে। কিন্তু বাস্তবতার মধ্যেও সে প্রিয়ার জন্য সময় বের করে। একদিন রাতে সাগর একটি চিঠি লিখে পাঠালো প্রিয়ার ঠিকানায়। প্রিয়া, দূরত্ব আমাদের শরীর আলাদা করেছে, কিন্তু মন নয়। প্রতিদিন তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। তোমার হাসি, তোমার রাগ, তোমার অভিমান সব কিছু আমি অনুভব করি। জানো, রাতের আকাশে তারা দেখলেই মনে হয় হয়তো তুমি অন্য কোথাও তাকিয়ে আছো, একই আকাশের দিকে। চিঠিটি পড়ে প্রিয়ার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল সাগর সত্যিই তাকে অনুভব করছে। দূরত্ব তাদের সম্পর্কের মাঝে দেওয়াল তৈরি করতে পারেনি, কিন্তু সম্পর্কের প্রতিটি পর্যায়ে কিছু না কিছু চ্যালেঞ্জ আসবেই। সাগরের ব্যস্ততা দিন দিন বাড়তে লাগলো। ফোন কলের সময় কমতে লাগলো, মেসেজের জবাব দিতে দেরি হতে লাগলো, প্রিয়ার মন খারাপ হতে লাগলো। কিন্তু সে নিজেকে বোঝালো সাগর নিশ্চয়ই ব্যস্ত, সে ইচ্ছে করে তাকে এড়িয়ে যাচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন সাগরের থেকে কোনো ফোন আসলো না। সাগর কি আমাকে ভুলে যাচ্ছে, নাকি শুধু ব্যস্ত? সে কিছুটা অভিমান করলো, কিন্তু ফোন করলো না। 4র্থ দিন রাতে হঠাৎ সাগরের কল এলো। প্রিয়া, আমি জানি আমি তোমার সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে মিস করি। আমার কাজের চাপ এত বেশি যে মাঝে মাঝে সময় বের করতে পারছি না। সাগর, আমি তোমাকে বুঝতে চাই, কিন্তু কখনো কখনো মনে হয় তুমি আর আগের মতো নেই। দূরত্ব কি আমাদের সম্পর্ককে ধীরে ধীরে দূরে নিয়ে যাচ্ছে? সাগর নীরব হয়ে গেল। সত্যিই কি দূরত্ব তাদের ভালোবাসার মাঝে ফাটল ধরাচ্ছে? এদিকে প্রিয়ার পরিবার আবার তার জন্য বিয়ের প্রসঙ্গ তুলেছে। প্রিয়া, সাগর যদি তোমার জন্য উপযুক্ত হয় তাহলে সে এতদিনেও আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলো না কেন? ওর ব্যস্ততা যদি তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে ভেবে দেখো এই সম্পর্ক টিকবে কিনা। প্রিয়া কিছু বলল না। তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছিল। সে কি সাগরকে হারিয়ে ফেলছে, নাকি তাদের সম্পর্কের জন্য এই পরিস্থিতি শুধু একটি পরীক্ষা? অন্যদিকে সাগর নিজেও কষ্ট পাচ্ছিল। কাজের চাপে সে প্রিয়াকে সময় দিতে পারছে না, কিন্তু তার মনের মধ্যে একটা অস্বস্তি ছিল। এক রাতে কাজের শেষে সে একা একা বসে চিন্তা করল, আমি কি সত্যি প্রিয়াকে সময় দিতে পারছি না, নাকি আমি অজান্তেই তাকে দূরে সরিয়ে দিচ্ছি? সে বুঝতে পারল সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে টিকে না, বরং যত্ন আর সময়ও দিতে হয়। পরের দিন সে সিদ্ধান্ত নিল প্রিয়ার সঙ্গে কিছু সময় কাটানোর জন্য সে ছুটি নেবে। সাগর কোনো কিছু না জানিয়েই হুট করে প্রিয়ার শহরে চলে এলো। প্রিয়া যখন বিকেলে ঘর থেকে বের হচ্ছিল তখন এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সাগরকে দেখে চমকে উঠল।
সাগর, তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। শুধু কথা বললেই হবে না, তোমার পাশে থাকা দরকার। প্রিয়ার চোখ আনন্দে চকচক করে উঠল। সাগর ও প্রিয়ার সম্পর্ক এখন একটা নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। তারা একে অপরকে বোঝার জন্য অনেক পথ পেরিয়েছে, অনেক বাধা কাটিয়ে উঠেছে। এখন তাদের সামনে সবচেয়ে বড় সিদ্ধান্ত পরিবারের সম্মতি নিয়ে একসাথে থাকার পথ তৈরি করা। সাগরের বাবা মা এবং প্রিয়ার বাবা মা অবশেষে একসাথে বসার সিদ্ধান্ত নিলেন। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সবারই কিছু না কিছু প্রশ্ন ছিল। সাগর ও প্রিয়া সম্পর্কে ভালোবাসে এটা আমরা বুঝতে পেরেছি, তবে বিয়ে শুধু দুইজন মানুষই নয়, দুটো পরিবার মিলনও বটে। আমিও তাই বলছি। আমি শুধু চাই প্রিয়া যেন সুখে থাকে। তবে সাগর, তুমি কি ওকে সারা জীবন ভালোবাসার প্রতিশ্রুতি দিতে পারবে? আমি প্রিয়াকে খুব ভালোবাসি না, আমি ওর প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ। আমি ওর পাশে থাকবো যে কোনো পরিস্থিতিতেই। এটা শুধু সাগরের প্রতিশ্রুতি নয়, আমাদের দুজনের। আমরা একসাথে থাকবো, সব বাধা কাটিয়ে উঠব। সবার কথোপকথন কিছুক্ষণ চলল। কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু শেষ পর্যন্ত দুই পরিবারই বুঝতে পারলো যে সাগর ও প্রিয়া একে অপরের জন্য তৈরি। আমার মনে হয় ছেলেটা সত্যিই বড় হয়ে গেছে, এখন বিয়ের প্রস্তুতি শুরু করা উচিত। হ্যাঁ, আমাদের মেয়ের মুখে হাসি দেখতে চাই। তাহলে আর দেরি কেন? পরিবারের সম্মতির পর সাগর ও প্রিয়া একান্তে কিছু সময় কাটাচ্ছিল। প্রিয়া, আমরা সত্যি একসাথে থাকতে পারবো? এখন আর কোনো বাধা নেই। আমি জানতাম আমাদের ভালোবাসা সব বাধা কাটিয়ে উঠবে। এবার শুধু আমাদের নতুন জীবনের শুরু হওয়ার অপেক্ষা করছে। তাহলে এবার বিয়ের প্রস্তুতির জন্য তৈরি হও। মিস্টার সাগর, এখনো তো বিয়ে হয়নি, একটু অপেক্ষা করো। দুজনের হাসির মধ্যে ভালোবাসার এক নতুন গল্প শুরু হতে চলেছে। সাগর ও প্রিয়ার সম্পর্ক এখন সম্পূর্ণ স্বীকৃত। দুই পরিবারই তাদের বিয়ের প্রস্তুতি শুরু করে দিল। আনন্দ, ব্যস্ততা আর উত্তেজনায় ভরে উঠল চারপাশ। সাগরের পরিবার ও প্রিয়ার পরিবার একত্রে বসে বিয়ের দিন নির্ধারণ করলো। আগামী মাসে 15 তারিখে শুভ দিন, ওই দিন সাগর ও প্রিয়ার বিয়ে হবে। চমৎকার! তাহলে আমাদের এখন প্রস্তুতি শুরু করতে হবে। আমার ছেলের বিয়ে বলে কথা, প্রতিটি আয়োজন নিখুঁত হতে হবে। প্রিয়ার জন্য সবচেয়ে সুন্দর শাড়ি আনতে হবে। প্রিয়া আর সাগর লাজুক হাসি দিল। তাদের চোখে এখন শুধু স্বপ্ন। প্রিয়ার জন্য লাল বেনারসি শাড়ি কেনা হলো, আর সাগরের জন্য কালো সোনালি শেরওয়ানি। আমি কি সত্যি বউ হতে চলেছি? অবশ্যই, আর আমি হব তোমার বর। উফ, বেশি কথা বলো না। বন্ধুরা সবাই দারুণ খুশি। সাগর ভাই, অবশেষে বিয়ে হচ্ছে, বিশ্বাসই করতে পারছি না। ঝগড়া ভালোবাসা সব একসাথেই চলবে। সাগর ও প্রিয়ার একান্ত সময়। সন্ধ্যায় সাগর ও প্রিয়া ছাদে দাঁড়িয়ে গল্প করছিল। তুমি কেমন অনুভব করছো? একটি মিষ্টি উত্তেজনা কাজ করছে। ভাবতেই পারছি না আমরা সত্যি বিয়ে করতে চাচ্ছি। তাহলে প্রস্তুত হও মিসেস সাগর। উফ, এখনো তো বিয়ে হয়নি। আর মাত্র কয়েকদিন। সাগর ও প্রিয়ার বিয়ের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উচ্ছ্বাস আর ব্যস্ততা। আজ তাদের গায়ে হলুদের দিন। দুই পরিবারই আনন্দে মেতে উঠেছে। চারপাশে উৎসবের আমেজ। প্রিয়ার বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। আত্মীয় স্বজন, বন্ধুরা সবাই এসে জড়ো হয়েছে। হলুদ ফুল আর মেহেদিতে সাজানো হয়েছে বাড়ির উঠোন। আপু, আজ কিন্তু তোমার বিশেষ দিন, কেমন লাগছে? আনন্দ লাগছে, আমার একটু নার্ভাসও লাগছে। সেই প্রিয়া যে এতদিন বিয়ে নিয়ে কথা শুনলেই রাগ করতো, আজ সেই এমন নরম হয়ে গেছে। উফ, তোমরা চুপ করবে? অন্যদিকে প্রিয়ার হাত ভর্তি মেহেন্দির নকশায় লেখা ছিল সাগর। প্রিয়ার হাতে যে শুধু সাগরের নাম লেখা। বেশি কথা বলো না। এরপর শুরু হলো হলুদ মাখানোর পালা। মা, খালা, বান্ধবীরা একে একে প্রিয়াকে হলুদ মাখিয়ে দিল। সবাই নাচছে, গান গাইছে। সাগরের বাড়িতেও কম আনন্দ নয়। আর বন্ধুরা একেবারে মাতিয়ে রেখেছে পুরো পরিবেশ। দোস্ত, আজ তোকে আমরা এমনভাবে হলুদ মাখাবো তুই নিজেকে চিনতে পারবি না। আরে একটু দয়া করো। কিন্তু কে শুনে কার কথা? সবাই মিলে সাগরকে একেবারে হলুদ মাখিয়ে দিল। বিয়ে তো একদিনই হবে, আজ জমিয়ে আনন্দ কর।
সাগরের মা চোখের কোণ মুছে বললেন, আমার ছেলেটা বড় হয়ে গেল, এখন সত্যিই ওর নিজের সংসার হবে। সাগর মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি চিন্তা করো না, তোমার ছেলে সব কিছু ঠিকঠাক সামলাবে। রাতের দিকে প্রিয়া সাগরের জন্য একটা ছোট্ট চিঠি লিখল। প্রিয়া চিঠিটা বন্ধুর হাতে দিল যেন সেটা সাগরের কাছে পৌঁছায়। অন্যদিকে সাগরও একটা চিঠি লিখেছিল। প্রিয়া, আর মাত্র একদিন, তুমি প্রস্তুত তো? আমি অপেক্ষায় আছি তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের জন্য। এই ছোট্ট কথাগুলোর মাঝেই ছিল তাদের ভালোবাসার গভীরতা। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন এসেছে, সাগর ও প্রিয়ার বিয়ের দিন। সকাল থেকেই দুটো বাড়িতে ব্যস্ততা তুলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মেতে আছে আনন্দ উৎসবে। সাগর আজ সোনালি কাজ করা সাদা শেরওয়ানি পরেছে, মাথায় রাজকীয় পাগড়ি। ওর চেহারায় একদিন আত্মবিশ্বাস, অন্যদিকে উত্তেজনা। দোস্ত, তুই তো একেবারে রাজপুত্র লাগতেছস। প্রিয়াকে দেখে চমকে যাবে। তাই নাকি? দেখি আমার বউকে কেমন লাগছে। সাগরের বাবা মা ওকে দেখে আবেগে আপ্লুত। আজ আমার ছেলে সত্যিই বড় হয়ে গেল। ছেলেকে বিদায় দিতে হবে ভাবতেই মনটা ভার হয়ে আসছে। সাগরের বাবা মা ওকে দেখে আবেগে আপ্লুত। সাগর মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। মা ওকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভালোবাসায় রেখো প্রিয়াকে, সুখে রেখো। প্রিয়ার সাজ যেন এক অনন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি। লাল বেনারসি, সোনার গহনা আর মাথায় খোপার সাথে ফুলের সাজ। আর চোখে মুখে একসঙ্গে লজ্জা, উত্তেজনা আর আবেগ। আপু, এখনো সময় আছে, পালিয়ে যাবে? পাগলি, আমি তো ওদের আগ্রহে অপেক্ষা করছি। প্রিয়ার মা ওকে দেখে চোখে জল আটকাতে পারলেন না। আমার ছোট্ট মেয়েটা কবে এত বড় হলো? প্রিয়া মাকে জড়িয়ে ধরে বলল, মা, কিন্তু না, আমি সবসময় তোমার মেয়ে হয়েই থাকবো। আতশবাজির শব্দে পুরো পরিবেশ যেন আনন্দে ফেটে পড়ছে। সাগর বরযাত্রী নিয়ে এসে পৌঁছালো। সবাই হাসি মুখে বরযাত্রীদের স্বাগত জানালো। বউকে দেখার জন্য কি এক্সাইটেড? অবশ্যই, আর অপেক্ষা করতে পারছি না। অবশেষে প্রিয়াকে মণ্ডপে আনা হলো। ওর মাথা নিচু, লজ্জায় মুখ টকটকে লাল। সাগর ওকে এক ঝলক দেখেই মুগ্ধ হয়ে গেল। আজ থেকে তুমি আমার চিরদিনের জন্য। কাজী সাহেব দুজনকে একে অপরের সম্মতি জিজ্ঞেস করলেন। প্রিয়া চৌধুরী, আপনি কি সাগর আহমেদকে আপনার স্বামী হিসেবে গ্রহণ করছেন? প্রিয়া লজ্জায় একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, কবুল। সাগর আহমেদ, আপনি কি প্রিয়া চৌধুরীকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করছেন? সাগর ধীর কণ্ঠে বলল, কবুল। 3 বার কবুল বলার মাত্রই বিয়ে সম্পন্ন হলো। সবাই আনন্দে হাততালি দিল। সাগর ও প্রিয়ার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। বিয়ের আনন্দের পর বিদায়ের সময় এলো। প্রিয়া আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। মা, আমি কি সত্যি চলে যাচ্ছি? এটাই নিয়ম মা, তবে মনে রেখো আমাদের বাড়ির দরজা সবসময় তোমার জন্য খোলা। মেঘলাও কাঁদতে লাগলো। আপু, আমাকে ভুলে যেও না। পাগলি, তোর কি আমি ছাড়া চলবে? সাগর প্রিয়ার হাত ধরে বলল, চলো প্রিয়া, আমাদের নতুন জীবনের পথে। প্রিয়া একবার পেছন ফিরে নিজের পরিবারকে দেখলো, তারপর সাগরের সাথে গাড়িতে উঠে পড়ল। ওদের গাড়ি নতুন জীবনের দিকে যাত্রা শুরু করলো। সাগর ও প্রিয়ার সম্পর্ক বহু বাধা পেরিয়ে আজ এক নতুন জায়গায় এসেছে। ভালোবাসার প্রতিটি ধাপে তারা একে অপরকে আরও গভীরভাবে চিনেছে, বুঝেছে। আজকের রাতটা তাদের জন্য বিশেষ, কারণ এটি কেবল ভালোবাসা নয়, একে অপরের মাঝে পুরোপুরি হারিয়ে যাওয়ার মতো রাত। সাগর জানালার পাশে দাঁড়িয়েছিল, চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। আজ তার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। যে মেয়েটির জন্য সে এত সংগ্রাম করেছে, সে আজ শুধুই তার। প্রিয়া ধীরে ধীরে সাদা শাড়িতে মোড়ানো শরীর নিয়ে তার কাছে এলো। চাঁদের আলো জানালা দিয়ে এসে প্রিয়ার গায়ে পড়ছিল। তাকে স্বর্গের অপ্সরার মতো লাগছিল। সাগর বিস্ময়ে তাকিয়ে থাকলো। এত সুন্দর কেন তুমি প্রিয়া? প্রিয়া লজ্জায় মাথা নিচু করলো। সাগর হাত বাড়িয়ে তার চিবুক তুলে ধরল, চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তুমি জানো, আজকের রাতটা শুধু আমাদের, কেবল আমাদের জন্য।
প্রিয়া কিছু বলল না, শুধু ধীর গতিতে সাগরের বুকের কাছে এলো। সাগরের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল সে। সেই স্পন্দনের প্রতিটি তাল যেন কেবল তার নামই বাজছে। সাগর ধীরে ধীরে তার কপালে ঠোঁট রাখলো। প্রিয়া চোখ বন্ধ করলো। সাগরের উষ্ণতা অনুভব করছিল প্রতিটি মুহূর্তে। সাগর তার হাতে আঙুল জড়িয়ে ধরলো, আস্তে আস্তে শরীরের কাছাকাছি টেনে নিল। প্রিয়ার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। সাগর তার কানের কাছে গিয়ে বলল, তুমি কি আমায় বিশ্বাস করো? সর্বস্ব দিয়ে। সাগর এক মুহূর্ত অপেক্ষা না করেই তার নরম ঠোঁটে গভীর চুম্বন রাখলো। সেই চুম্বনে লুকিয়ে আছে হাজারো প্রলেপ ভালোবাসা, অদৃশ্য প্রতিজ্ঞা। প্রিয়াও ধীরে ধীরে সাগরের কাঁধে হাত রাখলো, ঠোঁটের মাঝে নিজেদের আবেগ ভাগ করে নিল। সাগরের হাত ধীরে ধীরে প্রিয়ার শাড়ির আঁচল সরিয়ে দিল। প্রিয়া কেঁপে উঠল, কিন্তু বাধা দিল না। সাগর ধীরে ধীরে তার পিঠে হাত রাখলো, ব্রার ফিতা খুলে দিল সাবধানে। প্রিয়া লজ্জায় সাগরের বুকে মুখ লুকিয়ে ফেলল। সাগর? সাগর তার গালে হাত বুলিয়ে বলল, তোমার এই লজ্জা, তোমার এই কাঁপুনি, সবই আমি ভালোবাসি প্রিয়া। প্রিয়া চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তাহলে আমায় তোমার করে নাও। সাগর আর নিজেকে ধরে রাখতে পারল না, ধীরে ধীরে তার শাড়ির ভাঁজ খুলে ফেলল। চাঁদের আলোয় তাদের দেহের প্রতিটি ছোঁয়া এক নতুন অধ্যায়ের জন্ম দিচ্ছিল। সেই রাত, সেই আবেগ, সেই উষ্ণতা, সব কিছু মিলিয়ে দুজনের সম্পর্ক আরও শক্ত বন্ধনে বাঁধা পড়ল। প্রিয়া ও সাগরের এই রাত শুধু তাদের জন্য ছিল, শুধু ভালোবাসার নয়, আত্মার মিলনের রাত ছিল এটি। যে ভালোবাসা তারা এতদিন অনুভব করেছিল তা আজ বাস্তবে রূপ নিল। সাগর ও প্রিয়ার ভালোবাসার গল্প আজ পূর্ণতা পেতে চলেছে। অনেক বাধা, অনেক প্রতীক্ষা শেষে তাদের সম্পর্ক এখন এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। আজ তাদের নতুন জীবনের প্রথম সকাল। আজ থেকে তারা শুধু প্রেমিক প্রেমিকা নয়, স্বামী স্ত্রী। সাগর ধীরে ধীরে চোখ খুলল, পাশে তাকিয়ে দেখল প্রিয়া চুপচাপ তার বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। তার লম্বা চুল এলোমেলো হয়ে গেছে, শাড়ির আঁচল এখনও কিছুটা শরীরের উপর ছড়িয়ে আছে। সাগর মুগ্ধ দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে থাকলো। গত রাতের প্রতিটি মুহূর্ত তার মনে পড়ছিল। কত ভালোবাসা, কত আবেগ একে অপরের মাঝে বিলীন হয়ে গিয়েছিল। সাগর আলতো করে প্রিয়ার গালে হাত রাখতেই প্রিয়া ধীরে ধীরে চোখ খুলল। এভাবে কি দেখছো? তোমার থেকে চোখ সরানো অসম্ভব, জানো তো। প্রিয়া আরও লজ্জা পেল, চাদর দিয়ে মুখ ঢাকার চেষ্টা করল। আহ, এখন তো এত লাজুক। তুমি তো আমার স্ত্রী প্রিয়া। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা সত্যি একসাথে। সাগর আলতো করে চাদর সরিয়ে দিল, প্রিয়াকে কাছে টেনে নিল। এটা শুধু তোমার স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তবতা, আমাদের নতুন জীবন। প্রিয়া সাগরের বুকে মুখ গুজে রাখলো, যেন এই মুহূর্তকে চিরকাল নিজের মাঝে ধরে রাখতে চায়। সকাল গড়িয়ে দুপুর, সাগর ও প্রিয়া একসাথে নামাজ পড়ল, নতুন জীবনের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। এরপর তারা নিচে নেমে এলো, যেখানে সবার জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। প্রিয়ার মা তিশা এক ঝলক প্রিয়ার দিকে তাকিয়ে হাসলেন। কেমন লাগছে মেয়ে, প্রথম সকাল? প্রিয়া লজ্জায় কিছু বলল না, শুধু মুস্কি হাসল। সাগরের মা রেহানা খাতুন আদর করে বললেন, এখন তো তুমি শুধু আমাদের বৌমা নাও, আমাদের মেয়েও। প্রিয়া খুশিতে আবেগ প্রবল হয়ে পড়ল। সাগরের বাবা শফিক চৌধুরী বললেন, তোমরা সুখে থাকুন, সবসময় একে অপরের পাশে থেকুন। আর সাগর, এখন থেকে প্রিয়ার সব দায়িত্ব তোমার, বুঝেছো? সাগর গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, আমি প্রিয়ার খেয়াল রাখবো সারা জীবন। সবাই খুশি মনে নবদম্পতিকে আশীর্বাদ দিল। রাতে সাগর ও প্রিয়া একসাথে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আকাশে ঝলমলি তারা, ঠান্ডা বাতাস বইছিল। তুমি জানো, আমি চাই আমাদের জীবনটা আরো অনেক সুন্দর হোক। অবশ্যই হবে। আমরা একে অপরের পাশে থাকলে সব সমস্যাই কাটিয়ে উঠতে পারবো। প্রিয়া মাথা তুলে সাগরের দিকে তাকালো। সাগর, আমি চাই আমাদের একটা ছোট সংসার হোক, যেখানে কেবল ভালোবাসা থাকবে। সাগর হাসলো। তাহলে তো আমাদের পরিকল্পনা এখন থেকেই শুরু করা দরকার। প্রিয়া লজ্জায় সাগরের কাঁধে মাথা রাখলো। সাগর আলতো করে তার চুলে হাত বুলিয়ে বলল, প্রিয়া, তুমি আমার জীবন, তোমার হাসি আমার সবচেয়ে বড় শান্তি।
প্রিয়া ধীরে ধীরে সাগরের বাহুতে আরও ঘনিষ্ঠ হতে লাগলো। এই মুহূর্তটাকে যেন তাদের জন্য এক নতুন শুরু। সাগর ও প্রিয়ার জীবনের সব বাধা কেটে গেছে, তারা সুখের পথে এগিয়ে চলেছে একে অপরের হাত ধরে। এই ভালোবাসার গল্পের এখানেই শেষ, কিন্তু তাদের জীবনের গল্প চলবে চিরকাল।